হ্যালো এভরিওয়ান। আজকে গোল্ডের কোন লেভেল থেকে কোন লেভেলে যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো এবং আপনাদের সাথে এটা শেয়ার করব যে আজকে আসলে আমাদের প্ল্যান কি হতে পারে। তো আমরা গতকাল যেই অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম, অবশ্যই যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন তাহলে আপনি জানেন যে আসলে কি হয়েছিল এবং আমরা এই মুভটা কিন্তু ধরেছিলাম। তো আজকে যদি অ্যানালাইসিস করি গোল্ডের কোন লেভেল থেকে কোন লেভেলে যেতে পারে, তাহলে বলব দেখেন হাই টাইম ফ্রেমে গোল্ড কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টে আছে, হ্যাঁ? মানে জাস্ট একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। তো আজকে দেখেন আমি যদি একটু দেখাই যে এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটছে। একটা হায়ার টাইম ফ্রেমের একটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে। এই যতটুকু মার্কেট উপরে যাচ্ছে আবার ঠিক সেইম ততটুকু, সরি এটা হ্যাঁ, এখান থেকে দেখেন আমি নিচ থেকে উপরে গেলাম, নিচে আসলাম, আবার উপরে যাচ্ছি। সরি, এইভাবে না, যদি একটু সহজ করে বলি, এখানে যাচ্ছি, নিচে আসছি, আবার যাচ্ছি, আবার আসতেছি, আবার উপরে যাচ্ছে মার্কেট, আবার নিচে আসছে। তো এভাবে করে কিন্তু মার্কেট মানে উপর নিচ যাওয়া আসা করছে। তো দ্যাট মিন্স মার্কেট কিন্তু ফুল সাইডওয়েজ। বাট এটার মধ্যেও দেখেন এই সিচুয়েশনটা, এখন যে সিচুয়েশন আছে, যদি এটা এই জায়গায় থাকতো তাহলে হচ্ছে মার্কেটের এখান থেকে আর এই নিচে আসার সম্ভাবনা ছিল না, মার্কেট উঠে যেত। আমি ক্লিয়ার করে বলছি, একটু পরেই আর একটা জিনিসও দেখাবো আপনাদের। দেখেন এই যে মার্কেটটা এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন মতো করেছে, দেখেছেন একটা ডাব্লিউ প্যাটার্ন মতো করা, এবং এই যে একটা নেকলাইন এটা কিন্তু ব্রেক করে দিয়েছে মার্কেট। যেহেতু এটা ব্রেক করে দিয়েছে সেহেতু মার্কেটের হাই চান্স মার্কেটের এই সমস্ত লেভেল থেকে উঠে যাওয়া, এবং এই সমস্ত লেভেল বলতে কোনটা আমি বোঝাচ্ছি, জাস্ট এই যে এই ধরনের এখানে যে লেভেলটা আছে, এই যে এখান থেকে এই যে এই লেভেলগুলো, সরি এটা হবে আর একটু উপরে, এই যে হ্যাঁ, মোটামুটি দেখেন এই জায়গাটা কেন আমি মার্ক করলাম, কারণটা কি? কারণ হচ্ছে এই জায়গাটায় প্রচুর পরিমাণে সময় মানে টাইম স্পেন্ড করছে মার্কেট। অনেকক্ষণ ধরে ১ ঘন্টার ক্যান্ডেল, অনেকক্ষণ ধরে সময় স্পেন্ড করে মার্কেটের একটা মুভ। আবার এখানে সাস্টেইন করতে না পারে আবার মার্কেট উঠে গেছে। এখানে আবার মানে মানে রেজিস্ট্যান্স নিয়েছে, মানে পড়ে গেছে মার্কেট, আবার রিজেকশন নিয়েছে। বাট এখানে সময়টা কিন্তু অনেক বেশি স্পেন্ড করছে। করে মার্কেট আবার কিন্তু পড়ে গেছে। বাট এই নিচের লো ব্রেক করতে পারে নাই। না করে মার্কেট এখান থেকে আবার উপরে উঠে গেল। এই যে মার্কেট উপরে উঠে গেল, দ্যাট মিন্স এই জায়গা থেকে যে বারবার রিজেকশন নিচ্ছিল, এটা রেজিস্ট্যান্স ছিল স্ট্রং, এটা তখন কি হয়ে গেল, একটা স্ট্রং সাপোর্ট হয়ে গেল, এবং এটা একটা ডাব্লিউ প্যাটার্ন, এইটা ব্রেক করে দিয়েছে। আমার অ্যানালাইসিস অনুযায়ী আজকে মার্কেটের এই জায়গা থেকে, অর্থাৎ সরি এই যে যে লেভেলটা অলরেডি মার্ক করেছি, এই লেভেল থেকে আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আর সর্বোচ্চ দেখা যাচ্ছে এই সমস্ত লেভেলে আসতে পারে। যদি আমার নিচে আর একটু নিচে আসে তাহলে আমার এসএল হবে, যেহেতু আমার একটা অলরেডি এন্ট্রি চলছে। তো এই জায়গা থেকে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সেলের চিন্তা আপাতত আজকে আমি এখন পর্যন্ত করছি না। সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে যে আমি আসলে সেলের দিকে যাব কিনা। এই মুহূর্তে আমি বায়ের চিন্তাই করছি। সুতরাং আমি যেটা চিন্তা করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। এই মুহূর্তে আমি এই সমস্ত লেভেল থেকে যদি আমার কোনো কারণে এসএল হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার হয়তো পরবর্তীতে এই সমস্ত রেঞ্জে এই সমস্ত এলাকায় যদি আমার মার্কেট আসে, সেক্ষেত্রে এখানে কী প্যাটার্ন তৈরি করে তার উপর ডিপেন্ড করে আমি আসলে বায়ের এন্ট্রি নিতে পারি। যেমন আমি যদি একটু আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আমার কিন্তু অলরেডি এন্ট্রি চলছে। আমার এই একটা এন্ট্রি চলছে, এটা আমি নিয়েছি হচ্ছে ৯টা ৪৩-এ, বেশ কিছুক্ষণ আগেই। আর এগুলো তো গতকালকে নিয়েছিলাম, এগুলো বিষয় তো আপনারা জানেনই, আপনাদের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করি মাঝে মধ্যেই। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। এগুলো তো আপনারা জানেন সব, এগুলো আমি নতুন করে দেখাতে চাই না। তো আমি যেগুলো বিষয়গুলো শেয়ার করি সেগুলোই কিন্তু মানে যা করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ওকে? তো নতুন কিছু নাই। মার্কেট ফুললি সাইডওয়েজ। সাইডওয়েজের মধ্যে এই মুহূর্তে আমি সেলের চিন্তাভাবনা একদমই করছি না। আমি বায়ের চিন্তা করছি। তো বাই যদি এখান থেকে হয়ে যায়, আই থিঙ্ক এই লেভেলটা ব্রেক করে দিলে আমাদের হাই চান্স এই লেভেলটাও ব্রেক হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি যদি এটা একটু রিমুভ করে দিই, সরি, এটা মূলত হচ্ছে আসলে আমি মার্কেটে যখন দেখি তখন জাস্ট দেখলেই চোখে পড়ে, তো এইগুলা ওইভাবে আমি প্রাইসগুলো করি না। বাট আপনাদের সুবিধার জন্য আমি প্রাইসটা বলে রাখছি, যাতে অ্যাটলিস্ট আপনাদের সুবিধা হয়, হ্যাঁ?
তো এই তো এই সমস্ত জায়গা থেকে এই লেভেল অর্থাৎ হচ্ছে 4206 থেকে 4218 এই রেঞ্জটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট লেভেল ছিল। আরও একটা কারণে এটা ইম্পর্টেন্ট লেভেল, যদি আমাদের ফিবোনাচিটা আমি ধরি, কোথায় গেলি রে বাবা, এই যে ফিবো যদি আমি মার্ক করি এখান থেকে, তাহলে দেখেন মোটামুটি 0.5618 এখান থেকেই মোটামুটি রিজেকশন আছে। সেই অনেক কিছু চিন্তা করে আমি আসলে নিয়েছি, শুধুমাত্র ফিবো করেই যে আমি আসলে এখানে বাইটা নিয়েছি বিষয়টা এরকম না। তো আমার এসএল হতেই পারে, আমার এসএল হলে যে আমি হাইড করি বিষয়টা কিন্তু তা না, আমি সবসময় কিন্তু শেয়ার করি আমার এসএলগুলো। তো সেই জায়গা থেকে আমি যেটা চিন্তা করছি এটা হতে পারে। আর সর্বনিম্ন মার্কেট আবার যদি চিন্তা করে নিচে আসার, এই রেঞ্জের বেশি আসলে আমার অ্যানালাইসিস অনুযায়ী এই মুহূর্তে আমি চিন্তা করছি না। বাট যে কোনো কিছু মার্কেটে হতে পারে, মার্কেটে কোনো কিছুই 100% শিওর বলে কিছু নাই। যেমন আমি যেই রিস্কটা নিয়েছি, আমি যেমন প্রতিবার রিস্ক নিই একটা অ্যামাউন্টের, সুতরাং সেই অ্যামাউন্ট অনুযায়ী যখন এখানে এসএল হয়ে যাবে, পরবর্তীতে মার্কেটে কী সিচুয়েশন হয় সেটা কিন্তু আমি দেখে সেই অনুপাতে ডিসিশন নিব। বাট এই মুহূর্তে আমি সেলের কোনো চিন্তাভাবনা করছি না। আপনারা এই জাস্ট এই লেভেলগুলো আঁকা রাখতে পারেন, 4165 থেকে 4180। সুতরাং এই রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করছে, এখান থেকে অনেকবার সাপোর্ট নিয়েছে। বাট কোনো কারণে যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে ফেলে, তাহলে আবার মার্কেটে একটা বড় মুভ আসতে পারে নিচের দিকে। বাট জানি না আসলে সেটা কী হবে, ওটা ডিপেন্ড করছে সময়ের উপরে। তো আই থিঙ্ক এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আল্লাহ ভরসা, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।